এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে তোমরা নতুন নিয়মে লার্নার লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করবে। তো লার্নার লাইসেন্স যখন তোমরা আবেদন করবে, লার্নার লাইসেন্স আবেদন করার পরে তোমাদেরকে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপরে কিন্তু পেমেন্ট করার পরে তোমরা একটি স্লট বুক করবে। স্লট বুক করার পরে কিন্তু তোমাদেরকে যেই ডেটটি বুক করেছো এবং যেই সময়টি চুজ করেছো সেই ডেটে কিন্তু আরটিও অফিসে যেতে হবে, সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে। তারপরে কিন্তু বায়োমেট্রিক করতে হবে। বায়োমেট্রিক বলতে সিগনেচার এবং ফটো সেখানে কিন্তু দিতে হবে। তো এতদূর অবধি যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশানের কাজ শেষ, তারপরে তোমরা কিভাবে অনলাইনে এক্সাম দিবে বা ডকুমেন্টস ভেরিফিকেশান বা বায়োমেট্রিকের পরে তোমরা কি করবে বা পরবর্তী পদক্ষেপ তোমাদের কি আছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো আজকে আমরা বায়োমেট্রিক করেছি, বায়োমেট্রিক করার পরে ডকুমেন্টস ভেরিফিকেশান করেছি। তো এখন আমরা তার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ওপেন করব। তো এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে তারপরে যে ক্যাপচা কোডটি আছে সেটা বসিয়ে আমরা কিন্তু সাবমিট অপশনটিতে ক্লিক করব। সাবমিট অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তার এখানে কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ওপেন হয়ে গেছে। এবং আমরা যেহেতু আধার অথেন্টিকেশন অপশনটি চুজ করে অ্যাপ্লাই করে নিই, আমরা কিন্তু উইথাউট আধার অথেন্টিকেশন অপশনটি চুজ করে অ্যাপ্লাই করেছি। সেই কারণে যখন আগে আমরা অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ওপেন করতাম তার ফটো এবং সিগনেচার কিন্তু শো করতো না। এখন কিন্তু তার সিগনেচার এবং ফটো আপডেট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ওপেন করার পরে এখানে কিন্তু দেখাচ্ছে আরও একটি অপশান অটোমেটিকভাবে চলে এসেছে, সেটা হচ্ছে তার ফটো আপলোড এবং সিগনেচার আপলোড। এবং এখানে কিন্তু আমরা এই ডেটে 2/4/2026 আমরা কিন্তু এই ডেটে তার স্ক্রুটনি এবং ক্যাপচার ফটো অ্যান্ড সিগনেচার এটা কিন্তু কমপ্লিট করেছি। তো এরপরে আমাদেরকে কি করতে হবে, রোড সেফটি টিউটোরিয়ালের যে ভিডিওটা আছে সেটা দেখতে হবে। সেটা দেখার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আপলোড ফটো অ্যান্ড সিগনেচারের যে অপশনটি, এটা কমপ্লিট করার জন্য তোমরা প্রসিড অপশনটিতে ক্লিক করবে। তোমাদের অ্যাপ্লিকেশনের ডিটেলস এখানে দেখাবে। তো এখানে কিন্তু এই যে ফটোটা এটা কিন্তু আরটিও অফিসে গিয়ে দেওয়া হয়েছে এবং সিগনেচারটা দেখতে পাচ্ছ নিচে, সেটাও কিন্তু আরটিও অফিসে গিয়ে বায়োমেট্রিকের সময় দেওয়া হয়েছে। তো এখানে আমরা তার ফটো এবং সিগনেচার এই দুটোই কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে যে কত কেবির মধ্যে আপলোড করতে হবে এবং কত সাইজের মধ্যে করতে হবে। তো এই দুটো কিন্তু তোমাদেরকে এখানে এখন আপডেট করতে হবে বা আপলোড করতে হবে। তো আমরা এই দুটো এখানে আপলোড করে দিচ্ছি এবং নিচের দিকে আপলোড অ্যান্ড ভিউ ফাইল অপশনে ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এবং নিচের দিকে সেভ ফটো সিগনেচার ইমেজ ফাইল অপশনটিতে ক্লিক করতে হবে এবং পেজটি কিন্তু কয়েক সেকেন্ডের জন্য রিফ্রেশ হবে এবং দেখতে পাচ্ছ তার এখানে কিন্তু ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড বা আপডেট কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা নিচের দিকে নেক্সট অপশনটিতে ক্লিক করব। নেক্সট অপশনটিতে ক্লিক করার পরেই এখানে তার নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ অটোমেটিকভাবে চলে এসেছে। শুধুমাত্র তার এখানে আমরা ক্যাপচা কোডটি ফিল আপ করবো এবং সাবমিট অপশনটিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটার একটু নিচের দিকে যদি যাই তাহলে এখানে দেখতে পারবে তার যে ফটো অ্যান্ড সিগনেচারের যে অপশানটা সেটা এখনও শো করছে। তো আমরা এখন এখানে কোনো কিছু করব না, আমরা কিন্তু এখন ডাইরেক্ট তার অনলাইন এক্সামের যে প্রসেসটা আছে সেটা করব। এবং যখন সে আরটিও অফিসে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং বায়োমেট্রিক করেছিল সঙ্গে সঙ্গেই তার যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে সেখানে কিন্তু পাসওয়ার্ড চলে এসেছে অনলাইনে এক্সাম দেওয়ার জন্য। তো এখন আমরা তার এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ক্যাপচা কোড তারপরে কিন্তু সাবমিট অপশনটিতে ক্লিক করব। সাবমিট অপশনটিতে ক্লিক করার পরেই পরে যে অপশনগুলো সেটা হচ্ছে তার ডেট অফ বার্থটি বসাতে হবে। তারপরে যেই পাসওয়ার্ডটি তার মেসেজের মাধ্যমে এসেছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আমরা বসাবো। তো আমরা এখানে এলএল অ্যাপ্লিকেশন নাম্বার এবং ক্যাপচা কোডটি বসিয়ে প্রথমত সাবমিট অপশনে ক্লিক করছি এবং যেমনটা তোমাদেরকে বললাম তার এখানে কিন্তু ডেট অফ বার্থ এবং তার পাসওয়ার্ড বসিয়ে কিন্তু এখানে অথেন্টিকেট করে তার ফেসটাকে এখানে কিন্তু ম্যাচ করাতে হবে, অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট আছে তাকে কিন্তু এখানে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে এবং ফেসটি কিন্তু ম্যাচ করিয়ে তার এক্সামটি যে আছে সেটা কিন্তু কমপ্লিট করতে পারবে। এবং অনলাইন এক্সাম কীভাবে দিতে হয় সেই সম্পর্কে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো বা আমি ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। তো যখনই তোমরা এক্সামটি কমপ্লিট করবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে এবং লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হওয়ার পরে সেই লার্নার দিয়ে কিন্তু তোমরা 1 মাস পর পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে নতুন নিয়মে কিভাবে তোমরা লার্নার লাইসেন্সের অনলাইন অ্যাপ্লিকেশন করবে এবং তার পাশাপাশি তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে যে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে
তারপরে তোমাদেরকে লার্নার লাইসেন্সের এক্সামটি কিভাবে অ্যাটেন্ড করতে হবে। তো অবশ্যই ভিডিওটি ভালো করে লাইক করবে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না।